আজকে আমরা দেখব যে কিভাবে রেডিয়াস সার্ভারে ইউজার ক্রিয়েশন, নেক্সট ক্রিয়েশন, প্রোফাইল ম্যানেজমেন্ট। প্রোফাইল মিনস হচ্ছে আপনি একজন ইউজারকে কী পরিমাণ ব্যান্ডউইথ দিবেন, কত সময়ের জন্য দিবেন, এই বিষয়ে আজকে আমরা একটু দেখব। তো আপনারা যদি হচ্ছে এর রেডিয়াস লগ ইন করে থাকেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে হোম স্ক্রিন থেকে শুরু করে এখানে আপনার সার্ভার স্ট্যাটাস দেখা যাবে, আপ টাইম, আপনার ফ্রি স্পেস, আপনার আইপি, সার্ভিসে আপনার রেডিয়াস এনাবল আছে কিনা বা আপনার ডাটাবেজ এনাবল আছে কিনা সেটা দেখতে পাবেন। লগ থেকে অনেক লগ দেখা যায়, যদি লগ ফাইলে পারমিশন থাকে এখান থেকে লগ দেখতে পারেন, সিস্টেম লগ দেখতে পারেন। এখন যদি আমরা ম্যানেজমেন্টে যাই, ম্যানেজমেন্টে হচ্ছে ইউজার্স। আপনি যদি কখনো নতুন ইউজার ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনাকে ম্যানেজমেন্টে এসে ইউজারে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার দেখেন যে লিস্ট অফ ইউজার এবং নিউ ইউজার। আপনি যদি প্রথমেই ইউজার ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে ইউজার ক্রিয়েট হবে, বাট এই ইউজার আপনার কানেকশন পাবে না বা ব্যান্ডউইথ পাবে না বা কাজ করবে না। কেন কাজ করবে না? রেডিয়াস সার্ভারে অলওয়েজ মানে প্রোফাইলটা খুব জরুরি। আপনি কোন প্রোফাইলে একটা ইউজারকে রাখছেন, তার প্রোফাইলটা মাস্ট। আপনি প্রোফাইল ছাড়া দিলে পরে সে হয়তো দেখাবে কানেক্ট হয়েছে, বাট হচ্ছে এটা ব্যাকএন্ডে কাজ করবে না। তো প্রথমে আপনাকে হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে ইউজার এডের ক্ষেত্রে। প্রোফাইল ক্রিয়েশনটা পরে দেখাচ্ছি, যেহেতু আমার কয়েকটা প্রোফাইল ক্রিয়েট করা আছে, সেজন্য আমি এখান থেকে দেখাচ্ছি যে আপনারা ইউজারে গেলেন, ইউজারে দিয়ে নিউ ইউজার একটা নাম দিলেন, SIDDIK সিদ্দিক, পাসওয়ার্ড দিলেন আপনাদের মন মতো, আমি সেম দিলাম। পাসওয়ার্ড টাইপ ক্লিয়ার টেক্সট রাখলে ক্লিয়ার টেক্সট। এই গ্রুপে আমার কিছু প্যাকেজ তৈরি করা আছে, আমি একটা প্যাকেজ সিলেক্ট করে দিলাম, টাইম টু ফিনিশ 1 ডে, মানে একদিনের মধ্যে শেষ করতে হবে। যদি আপনার এই ইউজার মানে HTTP চ্যাপ বা প্যাপ নামে কিছু অপশন আছে, যেখানে আপনার একজন ইউজার নেম লাগে, পাসওয়ার্ড লাগে। আর যদি আপনারা হচ্ছে রেডিয়াসের মাধ্যমে ম্যাক অথেন্টিকেশন করতে চান, মানে ম্যাক অ্যাড্রেস দিয়ে অথেন্টিকেশন হবে, ইউজার নেম পাসওয়ার্ড যাবে না, সেক্ষেত্রে আপনাকে এই ম্যাকের অ্যাড্রেসের ঘরে আপনাকে যে ডিভাইসের ম্যাকটা আছে সেটা আপনার দিতে হবে, দিয়ে এখান থেকে গ্রুপ সিলেক্ট করে অ্যাপে দিতে হবে। যেহেতু আমরা হচ্ছে জাস্ট ইউজার ক্রিয়েশন দেখাচ্ছি, তো একটা দিয়ে দেখাই। আরও কিছু অপশন আছে, ইউজার ইনফো, আপনি এটাকে হচ্ছে ইউজার ইনফো নেওয়ার পরে এখান থেকে আপডেট করতে পারেন। বিলিং ইনফো, অ্যাট্রিবিউটস, ওকে, আমরা হচ্ছে এটা অ্যাড করলাম। তো ইউজার হিসেবে সিদ্দিক থাকার কথা, হ্যাঁ, এই যে অ্যাড হয়ে গেছে। পাসওয়ার্ড হচ্ছে সিদ্দিক এবং হচ্ছে এগুলো দেওয়া হয়েছে টাইম টু ফিনিশ 1 ডে, মানে একদিনের মধ্যে, মানে একদিনে সে ইউজ করতে পারবে, একদিনের বেশি ইউজ করতে পারবে না। যদি আপনি কোনো ধরেন যে একে ক্রিয়েট করছেন, আপনি একে টেম্পোরারি অফ করে দিবেন আপনার, বাট চাচ্ছেন যে আপনার ডাটাবেজে এর ইউজার নেম পাসওয়ার্ড থাক বা সে সার্ভিস পাবে না, আপনি ইউজার নেমে ক্লিক করবেন, এডিট ইউজারে যাবেন, হচ্ছে গ্রুপটা দিবেন হচ্ছে টাইম টু ফিনিশ না দিয়ে ডলার রেডিয়াস ডিসেবলড ইউজার, অ্যাপ্লাই। এখন আবার দেখি লিস্ট ইউজারে এটা রেড হয়ে গেছে, ইউজার ইজ ডিসেবলড, ইউজার না, ইউজার এখন চলবে না। এভাবে করে আপনারা ইউজার, এখন আমরা দেখা হচ্ছে একটা ডিভাইসের সাথে আপনার ন্যাসের সাথে, নেটওয়ার্ক অ্যাক্সেস সার্ভারের সাথে আপনি যে কানেকশনটা করবেন আপনার রেডিয়াস সার্ভারে, সেটা কীভাবে করবেন। ম্যানেজমেন্টের যে ন্যাস অপশনটা, নিউ ন্যাস, এটা হবে আপনার ডিভাইসের বা রাউটারের আইপি। ধরেন যে রাউটারের আইপি হচ্ছে 192.168.22.130. আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন, একটা পাসওয়ার্ড দিলেন। নেক্সট টাইপ যদি এখানে ম্যাচ করে সিসকো বা আদার থাকে, সিসকো দিবেন, না হলে আদার দিয়ে এটা অ্যাপ্লাই করে দেবেন। লিস্টে গেলে দেখা যাবে যে নতুন একটা ন্যাস তৈরি হয়েছে। এই সিক্রেটটা আপনার লাগবে যখন আপনি আপনার রাউটারে যখন হচ্ছে আপনার এই রেডিয়াসের আইপিটা বসাবেন, সেখানে এই সেম সিক্রেটটা দিতে হবে, তাহলেই
আপনার রাউটারের সাথে রেডিয়াসটা সিঙ্ক হবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে পরে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েশন। প্রোফাইল ক্রিয়েশনটা আসলে একটু কমপ্লেক্স, এটার অ্যাট্রিবিউট না বুঝলে আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন না। তো আমরা একটা টেস্ট বেসিসে একটা প্রোফাইল ক্রিয়েট করে দেখি। ওকে, নিউ প্রোফাইল, প্রোফাইল নাম দেবো টেস্ট, টেস্ট টেস্ট 5 MB। ওকে, এখান থেকে আমরা নিব হচ্ছে আমাদের যে অ্যাট্রিবিউটগুলো, সেই অ্যাট্রিবিউটগুলো হচ্ছে ভ্যালুগুলা। ফার্স্ট আপনি দেবেন হচ্ছে, যদি আমি কাউকে প্রোফাইল টেস্ট 5 MB দেই, তাহলে ওই প্রোফাইলের আন্ডারে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কয়জন ইউজ করতে পারবে? একজন। টার্গেট থাকবে, ওপি থাকবে হচ্ছে আপনার ক্লোন ইজিক্যাল টু, এবং টার্গেট থাকবে চেক। যদি অ্যানাদার আপনি হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে, যেমন আপনি চাচ্ছেন সে কতক্ষণ ইউজ করবে, ম্যাক্স অল সেশন ক্লিক করলেন, এখানে আরেকটা অ্যাক্টিভিটি চলে আসলো। কতক্ষণ? আমি চাচ্ছি একদিন। এই দিনটা হবে আপনার সেকেন্ডের হিসাবে, তাহলে 24 ইন্টু 60 ইন্টু 60, 86,400। তাহলে আমাকে এখানে দিতে হবে 86,400। আর একটা বলছিলাম যে এটা হবে 5 Mbps। তাহলে আমরা আর একটা নিই, ম্যাক্স সরি WSPR ব্যান্ডউইথ ম্যাক্স ডাউনলোড 5 Mbps, বাট এটা আমাকে লাগবে হচ্ছে বিটা আকারে লাগবে, 5 ইন্টু 1024 ইন্টু 1024। ওকে, 5120-এর সাথে 300 নেট করলে আমার বিট হয়ে যাবে। 5120-এর সাথে 300 নেট করলে আমার বিট হয়ে যাবে। যদি এখানে অপশন দিয়ে রাখে, অপশন দেওয়া আছে এখানে, আমি আসলে কনভার্ট না করলে পারতাম। অপশন দেওয়া আছে আপনার 10 MB পর্যন্ত অপশন দেওয়া আছে। এটাকে আমরা দেব চেক। আচ্ছা, আর কিছু আমাদের এখানে দরকার নেই। আমরা আর একটা অ্যাট্রিবিউট নিব, সেটা হচ্ছে ওই ইউজারটা, যে ইউজারকে আমরা এই টেস্ট 5 MBPS দিব, ওই ইউজারটা যখন কানেক্ট হবে তখন এই রেডিয়াস সার্ভারকে কতক্ষণ পর পর সে একটা আপডেট সেন্ড করবে, যে সে কানেকশন আছে কিনা, বা তার আপডেট কি, সে এখনও কন্টিনিউয়াস আছে কিনা, সেশনটা ধরে রাখছে কিনা। এটা হচ্ছে এক ইন্টারিম ইন্টারভাল, যে কত ইন্টারভাল পরে সে হচ্ছে একটা আপডেট রেডিয়াসকে শেয়ার করবে। অ্যাট্রিবিউট দিলাম, এখানে ধরলাম 60 সেকেন্ড। এটা হবে রিপ্লে, আমরা দেবো অ্যাপ্লাই। 5 MB হয়েছে। ওকে, এখন যদি আমরা লিস্টে যাই, দেখি টেস্ট 5 MB নামে একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে। এবং যদি আমরা ইউজারে যাই, ইউজারে গেলেও যদি চাই যে আমরা এই ম্যাকটাকে আমরা 5 MB যে আমাদের প্যাকেজটা আছে সেটা দিব, তাহলে গ্রুপে যে এখান থেকে টেস্ট 5 MB অ্যাসাইন, ওকে, লিস্ট ইউজার 5 Mbps। এখন যদি আমরা এই ম্যাক দিয়ে রেডিয়াসে কানেক্ট হই, তাহলে আমরা একদিনের জন্য 5 MB করে
ইন্টারনেট ইউজ করতে পারবো। এখানে কিছু গ্রাফিং সিস্টেম আছে, ইউজার লগ ইন আছে, ইউজার কতজন ইউজার লগ ইন হয়ে আছে সেটা গ্রাফ বা আপনি নর্মালি দেখতে পারেন। এখন যেহেতু কেউ নাই সেজন্য গ্রাফও শো করছে না। ইউজার ডাউনলোড, ইউজার কী পরিমাণ ডাউনলোড করতেছে, আপলোড করতেছে, টোটাল কী পরিমাণ ইউজার হচ্ছে আপনার লগ ইন করেছে। আর হচ্ছে বিলিংয়ে বা অ্যাকাউন্টসে গেলে আরও কিছু অপশন আছে বিলিংয়ের মধ্যে। রিপোর্টের মধ্যে গেলে পরে হচ্ছে অনলাইন ইউজার, নিউ ইউজার, টপ 5 ইউজার, বা এটা বেশি হতে পারে। হিস্ট্রি চেক করেন, হিস্ট্রি দেখা যায়। হিস্ট্রি হচ্ছে আপনার যে নতুন নতুন যে বা কিছু ক্রিয়েশন বা হচ্ছে সার্ভারে মডিফিকেশন করা হয় সেইগুলোর রিপোর্ট আর কি এখানে দেখা যায়। ওকে, এই ছিল আপনার রেডিয়াসের বেসিক কিছু মডিফিকেশন।